মায়ের এতক্ষণ ধরে আমরা মহাপ্রভুর আক্ষেপের কথা শুনলাম। এবার চলুন আমরা সবাই মিলে একটু করতালি দিয়ে, হাতে তালি দিয়ে আমরা সবাই মিলে গাইবো এবং সবাই মিলে বলবো একসাথে। ওই দেখি একটু হেমদণ্ড বাহু তুলুন প্রত্যেকে। হ্যাঁ, সবাই কিন্তু হাত তুলবেন। হ্যাঁ, বলুন দেখে, নিতাই চাঁদ কি, আর একটু জোরে, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, জয় জয় কালী মাতা কি, নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি বল। সবাই হাত তুলেছেন তো? বেশ, আমার চোখকে ফাঁকি দিল। আমি বলেছি ওখানে ক্যামেরা লাগানো আছে দুটো চোখে, আর মা স্বয়ং বিরাজ করছে, বুঝতেই পারছেন। হ্যাঁ, যদি হ্যাঁ পালাইবার পদ নাই, জম আছে পিছে। হ্যাঁ, তাই আজকে সবাই মিলে চলুন হাতে তালি দিয়ে, করতালি দিয়ে গাইবো সবাই। আচ্ছা মায়েরা, তোমরা সবাই আমার গৌর ভালোবাসো তো? মায়েরা গৌর ভালোবাসো তো? বেশ, তাহলে আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যারা যারা হরি বল, মায়েরা মন দিয়ে শুনবেন, যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসেন না, একটু ধরি নিতাই গৌর হরি বল, হরি বল। কি করলেন, কি করলেন আপনারা? এই আপনাদের ভালো করে শোনা, আমি বারবার করে আপনাদের বলছি, আপনারা একটু মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন। এতবার করে বলছি মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্য বলছি। শোনাটা কিন্তু তাহলে শোনার মতো হচ্ছে না। ভালো করে শুনবেন, ভালো ভালো করে শুনতে হবে তো। হরি বল। বেশ, চলুন। না ভালোবেসে যদি এত উলুধ্বনি হয়, ভালোবাসলে ডবল হবে, তাই তো? একটু ভালোবেসে সবাই একটু উলুধ্বনি দিয়ে, নিতাই গৌর প্রেমানন্দে বলে হরি বল। বেশ, হাতে তালি দিতে পারবেন? হাত তালি, হাত তালি দিন, জোরে জোরে দেখি, হাত জোরে জোরে হাত তালি দিন। বাহ, এই যে হাত তালি হলো, মুড়ি ভাজার মধ্যে শুধু চড়বড় চড়বড় করে আওয়াজ হলো। এইভাবে হবে না, এইভাবে হবে না। তালে তালে যদি হাত তালি আমরা না দিই, গানটা হবে কি করে, তাই না? হ্যাঁ, গানের সঙ্গে হাতে তালি, হাতে তালি দিতে হবে, দিয়ে আমরা সবাই গাইবো, সবাই বলবো, কেমন? চলো সবাই মিলে আমার সাথে বলবেন, হরে কৃষ্ণ হরে বলবেন, বলছেন কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম, রাম রাম। চলো, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম, সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হাত তুলে সবাই হরে রাম হরে রাম, রাম
কৃষ্ণ নামের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে ফেললাম। এইভাবে ভগবানের দেখুন, আমি বলছিলাম না যে শুধুমাত্র এই হরি নামে আনন্দ পাওয়া যায়, এই কৃষ্ণ নামে আনন্দ পাওয়া যায়, এর মতো আনন্দ কোথাও গেলে পাওয়া যাবে না। যতক্ষণ এখানে বসে থাকবে ততক্ষণ আনন্দ, হ্যাঁ, এর এমন একটা গুণ আছে। কিন্তু যে আপনি এখান থেকে কীর্তন হয়ে যাবে, পিচ রাস্তায় উঠে পড়ুন, দেখবেন আবার সেই বাড়ির চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকবে। তো যাই হোক, যতক্ষণ থাকবেন ভগবানের কাছে বলবেন, প্রভু তুমি কৃপা করো যেন এই সোনার মধ্যে আমার একানিষ্ঠ ভক্তি থাকে, সেই ভক্তি দিয়ে আমি যেন, কারণ এটাও জানবেন একটা সেবা, শোনাটাও সেবা, এই সেবাটাও কিন্তু মন দিয়ে শুনতে হবে। তাই চলুন আজকে খুব মজার একটি লীলা আমরা শ্রবণ করব। আজকে লীলার বিষয়বস্তু আপনারা এত অপূর্ব সুন্দর একটি লীলা যে আমরা সবাই বলি ভগবানকে এত ডাকি, কই ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। আমরা ভগবান কি করে সাড়া দেবে? আমরা ভগবানকে মাটি ভাবছি, আমরা ভগবানকে কাষ্ঠ ভাবছি, আমরা ভগবানকে পাথর ভাবছি। তাহলে আমরা কি, আমার লক্ষ্য করবেন, আমরা কাষ্ঠ ভাবছি, মাটি ভাবছি, পাথর ভাবছি। আমাদের ভাবনার মধ্যে যদি পাথর থাকে, কাষ্ঠ থাকে, মাটি থাকে, আমরা তো কোনদিন ভগবানকে পাবো না, তাই না? কারণ আমাদের মধ্যে অনেকের এই ভাবনা চিন্তাগুলো এখনো জড়িয়ে আছে বলে
ভগবানকে পাথর ভাবি বলে, ভগবানকে মাটি ভাবি বলে, কাষ্ঠ ভাবি বলে দেখবেন এখনো আমাদের অনেক বাড়িতে এতটুকু করে থালা পাওয়া যায়, আর সেটা শুধুমাত্র ভগবানের থালা। এটাকে কি চেঞ্জ করার কোনো উপায় নেই? চেঞ্জ করবেন, হ্যাঁ সব অবশ্যই। আমরা আমাদের একটা ছোট বাচ্চারও কিন্তু থালার সাইজটা এতটুকু হয়, এইরকম হয়। তাহলে একটা ছোট বাচ্চারও যদি এত বড় থালা থাকে, তাহলে ভগবানের বেলায় এখানে এতটুকু থালা হবে। আর সেই থালাতে দিচ্ছি নকুলদানা বাতাসা, অথচ ভগবানের কাছে চাইছি ধনাং দেহি, যশাং দেহি, পুত্রাং দেহি, আয়ুর দেহি, দেহি দেহি দেহি, তুমি শুধু আমায় দাও। তার কি ক্ষুধা লাগে না? তার কি পিপাসা লাগে না? তাহলে এগুলো আমাদের অনুভব করতে হবে। কে বলেছে প্রতিদিন আপনাকে নকুলদানা বাতাসা দিতে? দরকার নেই। আপনি প্রসাদ ভোজী হতে পারেননি, আপনি সদ্গুরু চরণাশ্রয় করতে পারেননি, বট মন্দিরে দীক্ষিত হতে পারেননি, দরকার নেই। কখন দেওয়া যায়? যখন আপনি আশ্রিত হতে পারবেন। কোন মঠের আশ্রিত হলে, আশ্রিতা হলে তবেই আপনার অন্নভোগ দেওয়ার অনুমতি থাকে, ভগবানকে অন্নভোগ লাগানো। কিন্তু আপনার হয়নি তো কি আছে, লাগাবেন না। কিন্তু তা বলে নকুলদানা বাতাসা প্রতিদিন নয়। একটা এমন আপনি ভগবানকে নকুলদানা বাতাসা দিচ্ছেন, যেটা বলুন তো মায়েরা, একটু বিবেচনা করে বলবেন, যেটা আপনি দিচ্ছেন সেই নকুলদানা প্রতিদিন কি আপনি তুলে পাচ্ছেন? প্রসাদ করে পাচ্ছেন? পাচ্ছেন না। তাহলে প্রতিদিন ভগবানের থালায় কিন্তু নকুলদানাটা রয়েই যাচ্ছে। তাহলে ভেবে দেখুন, আমাদের যদি প্রতিদিন ডাল সিদ্ধ অন্ন দেওয়া হয়, আমরা কি প্রতিদিন খেতে পারবো? আমাদের মুখে রুচবে? তাহলে আমাদের মুখে রুচবে না, তাহলে ভগবানের কি করে মুখে রুচবে? তাহলে ভগবানেরও ভালো লাগছে না নিশ্চয়ই। তাহলে আপনাকে রুচিটা একটু পাল্টাতে হবে। কেমন করে? না, যেখানে নকুলদানা দিচ্ছিলেন একদিন নকুলদানা দিন, একদিন বাতাসা দিন। আপনার বাড়িতে নারকেল গাছ আছে, আপনার বাগানে নারকেল গাছ আছে, সেখান থেকে নারকেল পাড়িয়ে নিয়ে আসুন, নারকেল কুড়িয়ে দিন, সেখান থেকে নাড়ু বানিয়ে দিন, নাড়ু বানিয়ে ডিব্বাতে রেখে দিন, সেখান থেকে অল্প দুটো দুটো করে ভগবানকে দিন না। কি ভাইরা, আপনার গাছে ফল আছে, সবেদা আছে, আম আছে, পেয়ারা আছে, একটা একটা করে একদিন একদিন করে কেটে দিন না, তুলসী পাতা দিয়ে দিন না সেবা। দেখবেন আপনাকে বলতে হবে না, আপনার বাড়ির ছোট্ট নাতিটাও বলবে ঠাম্মি একটা নাড়ু দেবে। আজকে ভগবানকে কি লাগিয়েছো, কি প্রসাদ দিয়েছো, ভগবানকে কি সেবা দিয়েছো, নাও না। নাড়ু দিয়েছো নিশ্চয়, নাও না। তখন আপনি বলবেন দাঁড়া, ভগবানের সেবা দিয়েছি, ওটা প্রসাদ করে আনি, তারপর নিবি। এই লোভ। এই জন্য বলছে, এইভাবে ভগবানের সঙ্গে যদি আমরা একটু মিশে থাকতে পারি, একটু জড়িয়ে থাকতে পারি, একটু একটু যদি চেঞ্জ করতে পারি। এখন দেখবেন আজকালকার দিনে কারোর তেমন অভাব নেই যে ভগবানকে দিতে পারবে না। মাঝে মাঝে একটু মিষ্টি দোকান যাবেন, আপনাদের এখানে কত মিষ্টি দোকান, ভালো ভালো মিষ্টি দোকান, সেখান থেকে সন্দেশ নিয়ে আসবেন, একটু ভগবানকে দেবেন। একদিন রবিবার থেকে বাড়িতে সবাই আছে, একদিন একটু গোবিন্দভোগ চালেন, একটু পরমান্ন তৈরি করলেন, পরমান্ন তৈরি করে তুলসী পাতা দিয়ে গোবিন্দকে নিবেদন করে বললেন, হে গোবিন্দ, তুমি যা দিয়েছো তাই দিয়েই তোমাকে সেবা দিলাম। বলুন দেখুন, বলে দেখুন সম্পর্ক। দেখবেন একটা যখন আমাদের বাড়িতে অচেনা একটা মানুষ যখন আসে, তাকে আমরা বলি, আসুন দাদা বসুন, একটু জল খাবেন, একটু মিষ্টি দেবেন। এই যে বলাটা, আদান প্রদান। একটা বাড়িতে লোক এলে তাকে কাটরানো না, আপনার স্বামীর বন্ধু বাড়িতে এসেছে, তো যখন বাড়িতে এসছে আপনার স্বামীর সম্মানার্থে তাকে কি করছেন, আপনি জল দিচ্ছেন, কফি দিচ্ছেন, হ্যাঁ, তার খাবার একেবারে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন, যাতে তার কষ্ট না হয়, এসে ঘরে দিচ্ছেন। তাহলে সেই সম্মানটা যদি আমি তাকে করতে পারি, তাহলে আমার ভগবান আমার ঘরে যে আছে সেখানেও সম্মান পাবে না। সে তো সম্মান পাওয়ার যোগ্য। তাকে যত তুমি আমি সম্মান করব, তত নিজেরা সম্মান পাবো। ওই জন্য বারবার জয় দিতে আমরা বলি কেন? মানে জয় দিলে আমাদের জীবনটাই জয়ী হয়ে যাবে, যত জয় দিতে পারবে। তো সেই জন্য ভগবানকে কখনো কোনোদিন পাথর, মাটি, কাষ্ঠ ভাববেন না। সে কাষ্ঠ নয়, সেও কথা বলে। আজই কথা শুনবো, সেই কাষ্ঠের কথা আমরা শুনবো।
আজকে যে লীলা আপনাদের সম্মুখে পরিবেশন করব, লীলার বিষয়বস্তু হলো পিসিমার কাষ্ঠের নিতাই গৌর। নিতাই গৌর প্রেমানন্দে একেবারে হরি বল হরি বল হরি বল। ভগবান যে কথা বলে তার প্রমাণ আজকে আমরা জানবো, আজকে আমরা শুনবো। তাই চলুন চলে যাব কৃষ্ণনগরে। মায়েরা নদিয়া কৃষ্ণনগরে গিয়েছেন? কৃষ্ণনগরের সব থেকে বিখ্যাত কি? হ্যাঁ, ও মায়েরা সব থেকে বিখ্যাত কি কৃষ্ণনগরে? মাটির পুতুল। বাহ, মাটির পুতুল। আর খাবার কি বিখ্যাত বলুন তো? শাক ভাজা। শাক ভাজা সব থেকে বিখ্যাত। আচ্ছা, কৃষ্ণনগরে আরেকজন খুব বিখ্যাত, কে বলুন তো? হ্যাঁ, আপনি বললেন, এখন অনেকে বুঝতেই পারলো না কে বিখ্যাত। যদি মিউজিকটা বাজানো হয় সবাই ভালো করে বুঝে যাবে। এই দেখুন, বুঝতে পারছেন? গোপাল ভাঁড়। সেই নদিয়া জেলা কৃষ্ণনগরের কথা আজকে শুনবো। জমিদার বাড়ি, জমিদার বাড়ি। দেখুন, জমিদার বাড়ির কথা ভালো করে শুনবেন, কথা বলবেন না, বড্ড কথা বলছেন আপনারা। জমিদার বাড়ি, গিন্নিমার নাম হলো চন্দ্রশশী দেবী। মন দিয়ে শুনবেন। সেই চন্দ্রশশী দেবী হঠাৎ স্বামী মারা গেল। স্বামী যখনই মারা গেল তিনি খুব একা হয়ে পড়লেন, কারণ তার কোনো সন্তান সন্ততি ছিল না। ভালো করে শুনবেন। আর সন্তান সন্ততি ছিল না, তিনি বড় একা ওই জমিদারিতে সামলাচ্ছেন। জমিদার বাবু চলে যাওয়াতে শ্রাদ্ধের দিন বাড়িতে লোকজন নিমন্ত্রণ করে তিনি সবাইকে খাওয়ালেন নিমন্ত্রণ করে। 4 জন বৈষ্ণব তার বাড়িতে এসে বললেন, মাগো আপনি সব করেছেন কিন্তু আপনার স্বামীর আত্মার শান্তির জন্য কিছু করেননি। বললেন, বাবা আমি কি করব? বললেন, আপনি বাড়িতে কীর্তনের অনুষ্ঠান করুন। যখন বললেন কীর্তনের অনুষ্ঠান করতে, বলে আমি তো জানি না, যত টাকা পয়সা লাগে আমি দেবো, আপনারা কীর্তনিয়া নিয়ে আসুন। 4 জন বৈষ্ণব কীর্তনিয়া নিয়ে এলো জমিদার বাড়িতে। ঠিক এইরকম সুন্দর করে একটা কীর্তনের হরি সভা তৈরি হলো। আর সেই হরি সভাতে কীর্তনিয়া এসে দাঁড়ালো। আর চন্দ্রশশী দেবী, মানে নামটা মনে রাখবেন, গিন্নিমার নাম হচ্ছে চন্দ্রশশী দেবী। সেই চন্দ্রশশী দেবী জীবনে কোনোদিন কীর্তন শোনেনি। তাই ঠিক আপনারা যেমন করে বসে শুনছেন কীর্তনিয়া, সামনে একেবারে সামনে বসে কীর্তন শুনছেন। কে শুনছেন? চন্দ্রশশী দেবী। দেখুন, প্রথমবার কীর্তন শুনছেন। আপনারা প্রতি বছর কীর্তন শোনেন, আর কিন্তু তিনি প্রথমবার কীর্তন শুনে কি হচ্ছে দেখুন। হরি বল, আস্বাদন করুন। প্রথমবার কীর্তন শুনতে বসেছে, কীর্তন গাইছে। কে গাইছে? কীর্তনিয়া গাইছে। কোন কীর্তন? মহাপ্রভুর উপকীর্তন, গৌর হরির উপকীর্তন। গৌর হরিকে দেখতে কেমন? আসতে গৌর হরিকে দেখতে কেমন সেটা নিয়ে আজকে কীর্তন করছেন। কি গাইছেন চলুন আমরা শুনে নিই। সে রূপের কীর্তন, জগদানন্দ ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ। হ্যাঁ, কি বলছে দেখুন। অবদামিনী নাম অবদমন রুচি দর্শনে অগতুলে গেল দূরে গেল ওদারপতি দব দূরে গেল ওদারপতি। কি বললো? কথাগুলো শুনবেন মায়েরা, খুব কঠিন লীলা, মানে কথাগুলো খুব কঠিন। দামিনী দাম, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা, সবটা মিলিয়ে হলো বিদ্যুতের মালা। তাহলে বিদ্যুতের মালা কার গলায় আছে? আমার গলায় নয়, আমাদের গলায় নয়। বিদ্যুতের মালা যদি আমাদের গলায় থাকে আমরা বাঁচবো? ছটফট করে মরে যাবো। এখানে কার গলায়? বলছে বিধাতা পুরুষ যেন কত যত্ন করে আমার গৌর হরির
দিয়েছেন। সেই বিদ্যুতের মালাকে যার এমন ছটা, সেই ছটায় নদিয়া নবদ্বীপ আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। এমন সুন্দর রূপ, তার সঙ্গে যেন বিদ্যুতের মালা। নদিয়া নবদ্বীপ আজি করে উজালা। হ্যাঁ, নদিয়াবাসীর গেল সকলে জ্বালা। এইবার কি বলছে, দূরে কেউ দর্পকি দা, দূরে গেল দর্প হলো, অহংকার হলো। মায়েরা সব, ভগবান সবকিছু সহ্য করে, কিন্তু অহংকার সহ্য করে না, জানবেন। অহংকার হলো কার হলো? অহংকার কার হলো জানো? হয়েছিল কাম দেবতা। কাম দেবতা ব্রহ্মা এত রূপ দিয়ে তাকে সৃষ্টি করেছেন, তাই কাম দেবতার একটা রূপের অহংকার ছিল। কাম দেবতা ভাবে যে আমি সব থেকে সুন্দর, আমার মতো সুন্দর পুরুষ আর জগতে নাই। কিন্তু কি হলো জানো? সবটা উল্টে গেছে, উল্টো হয়ে গেল। কেমন না, ভাবছে আমি শুনলাম আমার থেকেও নাকি গৌর হরি সুন্দর, তবে সে কেমন সুন্দর আমি জানবো। সেটা জানার জন্য ছুটতে ছুটতে চললো নদিয়া নবদ্বীপের মাটিতে। আর মাটিতে গিয়ে কি দেখছে জানো? আসতে কি দেখছে শোনো মায়েরা। লক্ষ্য করলো মহাপ্রভু আজান রম্বিত ভুজ যুগল উত্তোলন করে আছেন। মহাপ্রভু কীর্তন করছেন, সকল ভক্ত আজ ঘিরে দাঁড়িয়ে আছেন। হরি বল। যে জানাসি কৃষ্ণ ভাজে অগজে প্রাণ রে। কে গাইছে বলো? মহাপ্রভু গাইছে। হ্যাঁ, গৌর হরি গাইছে, গৌর হরি গাইছে। একেবারে ভাবে গদগদ হয়ে গাইছে, প্রেমাবেশে গাইছে। যার অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, রাধা ভাবস্য বলিত দেহ নিয়ে তিনি এসেছেন এই কলিযুগের মাটিতে। তাই কি হলো? যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লভ শ্রীকৃষ্ণের নাম। হাতে তালি দিয়ে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ রে। ভজে কৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ রে। আমরা গাইবো না, গাইবো না, আমরা চলে যাবো। কারা বলছেন? ভক্তরা বলছেন। ভক্তরা বলছেন আমরা গাইবো না। ভক্ত বলছে কেন গাইবে না? বলে শোনো, তুমি তো আমাদের ভগবান, তুমি তো আমাদের কৃষ্ণ, তাই শুধু কৃষ্ণ বলবো না, কি বলবো জানো? কি বলবে তোমরা বলো? কি বলা যায়? এতক্ষণ ধরে আমরা কি বলছিলাম? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম নে। তাহলে কি বলতে বলছে ভক্তরা? বাহ, ভজ গৌরাঙ্গ,
তো আগে কখনো দেখিনি। আমি ভাবতাম আমি সব থেকে সুন্দর, কিন্তু আমি ভাবলাম না না, আমি সুন্দর নয়, আমি সুন্দর নয়। কি অপূর্ব সুন্দর রূপ তোমার! সেই রূপ দর্শন করে কাম দেবতার অহংকার চূর্ণ হলো। ভক্তমন্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা, মায়েরা বলুন তো এতক্ষণ ধরে এই কীর্তনটি কোথায় হচ্ছিল? কোন বাড়িতে? জমিদার বাড়িতে। সামনে বসে শুনছিল কে? চন্দ্রশশী। বাহ, চন্দ্রশশী দেবী। মায়েরা এবার এইদিকে, আপনারা বলবেন এদিকে হয়ে গেছে, এদিকে ধর পালা। হ্যাঁ, আজকে লক্ষ্য করুন, সেই চন্দ্রশশী দেবী কীর্তন শুনতে শুনতে বলছে, বা বা বা, অপূর্ব, আরো শোনাও, আরো শোনাও, আরো বলো, আমি আরো শুনতে চাই, আমি আরো শুনতে চাই। কীর্তনিয়া বলছে, মাগো কত বলবো, যত বলি তত হারি, তত হারি, তত হারি। আহা, কি অপূর্ব সুন্দর কথা! দেখুন, যেহেতু একটু পরে রাসলীলা হবে, আমরা রাসলীলার আগে রূপ গাই, ভগবান শ্রীকৃষ্ণের রূপ অষ্টকালীনের মধ্যে পড়ে। তো আজকে সেই রূপ লীলার গৌরচন্দ্রিকার আমরা যে একটু অংশ আমরা গাইছি পরিবাসন মঙ্গলার্থে। তো দেখুন, সেখানে বলছে, কি বলছি, গোড়াগুড়ির কথা আমি যত বলি তত হারি, তত হারি, তত হারি। গোড়ায় আমার, আমি হয়তো গাইতাম না। আমার কমিটি দাদা ভাইদের চরণে আরো একবার প্রণাম, এত ভালো সাউন্ড রাখার জন্য। কারণ সত্যি সাউন্ড খুবই খুবই ভালো, এবং যিনি চালাচ্ছেন তিনি অপূর্ব সুন্দর, মানে ঠিকভাবে আমাদের কার কতটা রিভাব লাগবে, লুড লাগবে, বেশ লাগবে, খুব সুন্দরভাবে পরিবেশন করছে। সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, এই সাউন্ড যে চালাচ্ছে, যার সাউন্ড যেভাবে শিল্পীদের সুখ প্রদান করছে, ভগবানের কৃপা বাড়ি ভরিষণ হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এইভাবে ব্যবসার উন্নতি হোক, ভগবানের কাছে প্রার্থনা করি। ওই সাউন্ডের জন্য এবং ভাইদের জন্য সবাই ওদের মঙ্গলার্থে একবার বলুন, তাই গৌর প্রেমানন্দ একবার। এগুলো এক একটা তাল, যে তাল এখনকার দিনে তো সেভাবে কেউ গায় না, কারণ গাইতে ইচ্ছা করে, শোনার মতো লোক নাই। কোথায় এইসব অমূল্য সম্পদ, এইসব খনি, ও কাকে দেব? খনি নেবার লোক আছে, কাকে দেওয়া হবে? মহাজনীয় পদ সৃষ্টি করেছিলেন এই সমস্ত তাল দিয়ে। ছোট করে গাইবো, বেশি করে বড় করে গাইবো না। হ্যাঁ, কি সুন্দর গানের কথা, তার সঙ্গে দেখুন তালের মিশ্রণ, তার সঙ্গে রাগের মিশ্রণ।
সুন্দর দেখুন গোরা রূপের যাই বলি ঘরে। হ্যাঁ আছে এক সখী আর এক সখীকে বলছে গোরা রূপ দেখে পাগলিনী হয়ে গেছে, উন্মাদিনী হয়ে গেছে। দেখে দেখে তাকিয়ে তাকিয়ে বলছে, কি বলছে? এই অপূর্ব সুন্দর কীর্তনটি হলো। কীর্তনটি কোথায় হলো বলুন? আস্তে আস্তে কৃষ্ণনগর, কৃষ্ণনগরে কীর্তনটি হয়েছিল। মায়েরা আপনারা মন দিয়ে শুনুন। দিক থেকে উত্তর আসছে কিন্তু দিক থেকে উত্তর আসছে না, একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণনগরের জমিদার বাড়ি এতক্ষণ ধরে কীর্তনটি সম্পূর্ণ হলো। সেই কীর্তন আস্বাদন করে ভক্তবৃন্দরা চলে গেল, কীর্তনিয়া চলে গেল। চন্দ্রশশী দেবী গৌর হরির অপূর্ব সুন্দর কীর্তনটি শুনে হৃদয়ের খাঁচায় যে হৃদয়টা, এই হৃদয়ের মধ্যে অপূর্ব সুন্দর করে গৌর হরির একটা অপূর্ব সুন্দর বিগ্রহ গঠন করে ফেলেছেন। আর সেই বিগ্রহ গঠন করে উন্মাদিনীর মতো, পাগলির মতো ঘরের মধ্যে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিয়ে চিৎকার করে কাঁদছে, গৌর গৌর। মায়ের শুধু হরিবাসরে কীর্তন শুধু শুনলে হবে না, ভিতরে বসিয়ে নিন, ভিতরে বসিয়ে নিন। চন্দ্রশশী দেবী আনমনা হয়নি, কীর্তন হরিবাসরে বসে মন প্রাণ জীবন যৌবন সবটা কীর্তনের মধ্যে দিয়ে দিয়েছিল। তাই একবারই কীর্তন শুনে তার চিত্তের মলিনতা দূর হলো। চেত দর্পণ মার্জনাল
চিত্তরূপ দর্পণটা মার্জন হয়ে গেল, মহাপ্রভুকে হৃদয় সিংহাসনে বসিয়ে ফেললেন, আর এমন ভাবে বসিয়ে ফেললেন সেখান থেকে বের করার কোনো উপায় নেই। মায়েরা দুর্গা পুজো করা ভালো, লক্ষ্মী পুজো করা ভালো, মনসা পুজো করা ভালো, কালী পুজো করা ভালো, এরা বছরে একবার আসে, আনন্দ করো, নিজে বক্স নিয়ে আসো, নাচানাচি করো, বিসর্জন করো, আসছে বছর হবে। কিন্তু যারা আমার গৌর হরিকে একবার ডেকে নিয়ে এসেছে, যারা আমার গৌর হরিকে একবার হৃদয়ে বসিয়ে ফেলেছে, হৃদয়ে প্যান্ডেলে, এটাও প্যান্ডেল, হ্যাঁ আমরা যেমন প্যান্ডেল করি ঠাকুর আনি, এই হৃদয় সিংহাসনে যাকে একবার বসিয়ে ফেলেছে, কেউ যদি আমার গৌর হরিকে বসাতে পারে, ভগবানকে বসাতে পারে। মাটি রাস্তায় দেখবেন যখন বৃষ্টির জল পড়ে কাদা হয়ে যায়, সেই কাদাতে যদি কোনো শক্ত নুড়ি পাথর আটকে যায় না, সূর্যের প্রখর রৌদ্রের তাপে একটু একটু করে যেমন এঁটে বসে যায়, তাকে যেমন টেনে তোলা যায় না, যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে, হৃদয় থেকে ভক্তি দিয়ে, ভাব দিয়ে, অনুরাগ দিয়ে, চোখে জল দিয়ে, হাত দৌড় করে যদি তাকে ডেকে হৃদয় সিংহাসনে বসা যায়, এই হৃদয় কাদার মধ্যেও ঠিক তেমন ভাবে নুড়ির মতো গৌর হরি আটকে যায়। হৃদয় প্রেমানন্দে বার করতে চাইলেও সে যাবে না, কারণ সে যাত্রার ঘরে থাকে না, সে যাত্রার কাছে থাকে না, সে যা তার ঘরেই সেটা থাকে। তাহলে মায়েরা, আমরা তো ডাকতে পারি না, আমরা তো বলতে পারি না, আমাদের হৃদয়ে সেই প্রেম ভক্তি নেই। বলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল, জানিয়ে দিয়ে গেল, কি বললো? মম জীবন যৌবন মম আখিরা ভরা, তুমি ভরিবে গৌরবে নিশীথে নিঃসম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিভৃত পূর্ণিমা, নিশীথে নিঃসম, তুমি রবে নীরবে। ভক্তের আরতি দেখুন ভগবানের কাছে, তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত, তুমি আমার হৃদয়ে এমন ভাবে থাকবে কেউ দেখতে পাবে না, শুধু তুমি আর আমি, আমি আর তুমি, এইভাবেই কাটবে আমার জীবন। আমার মনুষ্য জীবন ধন্য হবে, ৮০ লক্ষ জমি ভ্রমণ করা আমার জীবন, মানব জন্ম ধন্য হবে। কৃষ্ণ ভজন করার জন্য যে আমি পৃথিবীতে এসেছি সেটা আমার সার্থক হবে। যদি এই জগৎ সংসারে যদি আমি সব জায়গায় তোমাকে দেখতে পাই, তোমাকে ভালোবাসতে পারি। প্রহ্লাদ মহারাজকে যখন ফেলে দিয়েছিলেন হিরণ্যকশিপুর, ওই পর্বত থেকে নিচে ফেলে দেওয়ার, মেরে ফেলার চেষ্টা করেছিল, যখন ফেলে দিলেন দেবার সঙ্গে সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, তিনি এসে ধরে নিলেন, বললেন প্রভু তুমি এসেছো, এসেছো? হ্যাঁ প্রহ্লাদ আমি এসেছি, বল তুই কি চাস? তুমি এসে গেছো যখন, আর আমি কি চাইবো? আমি তো তোমাকে পেয়ে গেছি, আর আমার কিচ্ছু চাওয়ার নেই। তবে বল না কি চাস? আমি কি চাই? তবে আমাকে তুমি এই আশীর্বাদ করো,
আমি যেখানেই তাকাবো সেই দিকেই যেন আমি তোমাকে দেখতে পাই, আমি যেখানেই যাব সেখানেই যেন আমি তোমাকে খুঁজে পাই। তথাস্তু, তোর মনের ইচ্ছা পূরণ হবে। তাই প্রহ্লাদ যখন ছুটতে ছুটতে চলেছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে ছুটতে ছুটতে চলেছে, যেই জঙ্গলের পথ ধরে যায় বৃক্ষের দিকে তাকায়, দেখে ভগবান দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেই নদীর দিকে যায়, নদীর কাছে গিয়ে যখন নদীর দিকে তাকিয়ে আছে, দেখছে ভগবান দাঁড়িয়ে আছে। দেখুন, চাইতে যদি হয় ভগবানকে চান, চাইতে যদি হয় বিষয় বাসনা নয়, টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, চাইতে যদি হয় শুধু তাকে চান। তাকে যদি একবার পেয়ে যান, দেখবেন আর অন্য কিছু চাইবার দরকার হয় না। সেই জন্য বলছে, জাগিবে একবার হরি বল।